2011 সালের 7 জানুয়ারি ভারতের কুচবিহার সীমান্তে বিএসএফের গুলিতে নিহত কিশোরী ফেলানী খাতুনের ছোট ভাই আরফান হোসেন এবার বিজিবির সদস্য হয়ে সীমান্ত রক্ষার দায়িত্ব পালন করবেন। বৃহস্পতিবার দুপুরে লালমনিরহাট 15 বিজিবি ব্যাটালিয়ন সদর দপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম প্রশিক্ষণের জন্য চূড়ান্ত নিয়োগপত্র তার হাতে তুলে দেন। লালমনিরহাট প্রতিনিধি আনোয়ার হোসেন স্বপনের পাঠানো তথ্য ও ছবিতে বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। গত 23 ফেব্রুয়ারি লালমনিরহাট ব্যাটালিয়ন 15 বিজিবি আয়োজিত নিয়োগ পরীক্ষায় অংশ নেন আরফান। পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর বুধবার 18 সেপ্টেম্বর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম তার হাতে নিয়োগপত্র তুলে দেন। এ সময় আরফান বলেন, বাবা মায়ের স্বপ্ন ছিল দেশের জন্য কাজ করব। ফেলানী হত্যার পর মানুষের প্রতিবাদ আমাকে অনুপ্রাণিত করেছে বিজিবিতে যোগ দিতে। আজ সেই স্বপ্ন পূরণ হয়েছে। আমার বোন ফেলানী যখন মারা যায় তখন আমার বাবা পড়ালেখা করাইছে, শিক্ষিত বানাইছে। হওয়ার পর সেই যোগ্যতা আমি বিজিবিতে পরীক্ষা দিই। পরীক্ষাতে আমি উত্তীর্ণ হই। সব থেকে ঠিকই বিজিবির জানতে পারলো যে আমি ফেলানীর ভাই। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমি যেন দেশের জন্য কিছু করতে পারি, গর্বিত শুনি দেশের জন্য যেন কিছু করতে পারি। ফেলানীর বাবা মা বলেন, ভারত থেকে ফেরার পথে আমার মেয়েকে পাখির মতো গুলি করে কাঁটা তারের বেড়ায় ঝুলিয়ে রেখেছিল বিএসএফ। সেই দৃশ্য এখনো ভুলতে পারেনি। আজ ছেলে নিজ যোগ্যতায় বিজিবিতে চাকরি পেয়েছে, এটা জীবনের বড় প্রাপ্তি। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। কেউ দাঁড়ায় নাই, কিন্তু বিজিবি আমাদের পাশে দাঁড়াচ্ছে। বিজিবি আজকে থেকে না, আমার যখন আমার মেয়ে মারা যায় তখন থেকে আমার বিজিবি পাশে, আমার পাশে সবসময় আছে। আমার আশা ছিল যে একটা ছেলে মানুষ করে আমি বিজিবিতে দেশের জন্য যেন কাজ করতে পারে। আজকে আমার ছেলে বিজিবিতে যাইতেছে, বিজিবি যোগদান করছে, চাকরি পেয়েছে, আমি অনেক খুশি। বিজিবি আমাদেরকে সবসময় পাশে থাকছে। নাকারগঞ্জ একটা দোকান দিয়ে দিছে, আমরা তখন ওই দোকানটা দিয়েই এই বাচ্চাগুলো পড়াশোনা করাইছি। অনেক তো পড়াশোনা করছে, রাত দিন পরিশ্রম করছে করে। ওনারা আমাদেরও আশা ছিল বা আরফান হোসেনেরও আশা ছিল যে বিজিবির মধ্যে ও যোগ্যতা হিসাবে চাকরি নিবে, কিন্তু খুব পরিশ্রম করে ও আমার আরফান বিজিবিতে চাকরি পাইছে। লালমনিরহাট ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম বলেন, তার ছোট ভাই নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হয়ে প্রশিক্ষণ কেন্দ্রে যোগ দেবে। আমরা আশা করি তিনি দক্ষ সদস্য হয়ে দেশের সেবায় নিজেকে নিয়োজিত করবেন। গত 9 জানুয়ারি 2011 তারিখে কিশোরী মোসাম্মদ ফেলানী যে হৃদয় বিদারক ও অমানবিক ঘটনার শিকার হয়েছিলেন, তা আজও আমাদের হৃদয়কে বিদীর্ণ করে। ভারতীয় সীমান্ত বাহিনীর বিএসএফের গুলিতে তার নির্মম মৃত্যু শুধু আমাদের জাতিকে নয়, গোটা বিশ্ববাসীকে নাড়িয়ে দিয়েছিল। এই ঘটনার পরপরই বিজিবি দেশের মানবাধিকার সংস্থা ও সচেতন নাগরিকদের সঙ্গে একাত্ম হয়ে বিচারের দাবিতে সোচ্চার হয়। কিন্তু দুঃখজনকভাবে ভারতের নিজস্ব আদালতে অভিযুক্ত বিএসএফ সদস্য বারবার খালাস পেয়ে যান, যা ফেলানীর পরিবারের পাশাপাশি আমাদের জন্য অত্যন্ত হতাশাজনক। তবে এই শোকবহ ঘটনার পর আমরা ফেলানীর পরিবারের পাশে থাকার চেষ্টা করেছি। মানবিক দায়িত্ববোধ থেকে বিজিবি আর্থিক সহায়তা দিয়েছে, একটি দোকান করে দিয়েছে যাতে তারা স্বাবলম্বী হয়। আমরা গর্বিত যে ফেলানীর ভাই মোহাম্মদ আরফান হোসেন নিজস্ব যোগ্যতায় বিজিবির 104তম ব্যাচে সিপাহী পদে যোগ দিয়ে তার পরিবারের জন্য নতুন আশার দ্বার খুলে দিয়েছেন। বর্ডার গার্ড বাংলাদেশ সবসময় একটি পেশাদার, মানবিক ও দায়িত্বশীল বাহিনী হিসাবে সীমান্তে শান্তি, নিরাপত্তা ও মানবাধিকার নিশ্চয়তা দিতে প্রতিশ্রুতিবদ্ধ। অতীতে যেমন ফেলানীর পরিবারের পাশে বিজিবি ছিল, তেমনি ভবিষ্যতেও আমরা তাদের যে কোনো ন্যায্য দাবিতে পাশে থাকব ইনশাল্লাহ। সীমান্তে যেন আর কখনো ফেলানী হত্যার মতো নৃশংস ঘটনা না ঘটে, সেই বিষয়ে বিজিবি সর্বদা সতর্ক রয়েছে বলেও জানান তিনি। ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।